الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানব পবিত্র কুরআনুল কারীমের একটি সূরা, সূরাতুল আম্বিয়া থেকে কিছু লেসন আমরা শুনবো ইনশাআল্লাহ। শুরুতেই তারতিব্বিন নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পরে সূরাটি নাজিল হয়েছে সেই বিবেচনায় এটি ৭৩তম সূরা। এই সূরাটির আগে নাজিল হয়েছে সূরা ইব্রাহিম এবং পরে যে সূরাটি নাজিল হয়েছে সেটি হচ্ছে সূরা মুমিনুন। আর তারতিব্বিল মাসহাব অর্থাৎ কোরআনের বিন্যাস অনুযায়ী এই সূরাটি হচ্ছে ২১ নম্বর সূরা এবং এই সূরাটির আগে যে সূরাটি আছে সেটি হচ্ছে সূরা তোহা এবং পরে আছে সূরা আল হজ। এই সূরাটি মাক্কি যুগের শেষ দিকে নাজিল হয়েছে, মাক্কি যুগের একদম শেষের দিকে। এই সুতরাং বলাই যায় সূরাটি মাক্কি এবং আয়াত আছে ১১২টি। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জানব সূরা আম্বিয়া নামের রহস্য। সেটি হলো, আম্বিয়া শব্দটি আমরা সকলেই জানি এটি এই নাবী শব্দের বহুবচন, অর্থাৎ যার অর্থ হলো সুসংবাদদাতা এবং বার্তাবাহক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা নাবী হিসেবে চিনি, অর্থাৎ তিনি আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক, একজন আল্লাহর পয়গম্বর এবং নবী। এই সূরার ৫১ থেকে ৯১ নম্বর আয়াতে এই এতগুলো আয়াত পর্যন্ত অতীতের নবী রাসূল এবং তাদের উম্মতদের কর্মপন্থা পর্যালোচনা করার পরে ৯২ থেকে ৯৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সকল মানুষ মূলত একই উম্মাহ, এটা তিনি জানিয়েছেন। সুতরাং তাদের উচিত সেই ঐক্য ধরে রাখা, অর্থাৎ সকল নবী রাসূলকে সত্য বলে স্বীকার করে নেওয়া এবং আল্লাহকে একমাত্র রব বলে মেনে নেওয়া, কেবল তারই গোলামি করা। এবং সেখান থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে আম্বিয়া বা নবীগণ, যেহেতু সমস্ত নবীদের কথা প্রায় এখানে আলোকপাত করা হয়েছে। এবার আমরা জানবো, এই ছিল আমাদের সূরা আম্বিয়া নামের রহস্য। এবার জানবো সূরাটির মেজর থিম হলো তিনটি। এক, সেটা হলো কিয়ামত ঘটার সময় খুব নিকটে। দুই, আগের জাতিগুলো থেকে কি শিক্ষা আমরা নিতে পারি সেটি। আর তিন, কিয়ামত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান, কিয়ামতের প্রতি ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান।